হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সোনিয়া সুইটি বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি, এটা সম্পূর্ণটাই হচ্ছে আমার আম্মার। কারণ এটা ছোটোবেলা থেকে আমরা অনেক খাইছি, আমাদেরও অনেক পছন্দের একটা জিনিস। কারা কারা বানাইছেন বা খাইছেন আমি জানি না, কাদের এলাকায় আছে, কিন্তু আমরা এটা প্রায় সময় খাইছি। তবে এইবার অনেক দিন পরে আম্মা বানাইছে। এই জিনিসটার নাম হচ্ছে দোআঁশ পিঠা। মানে কার দিকে কোন নাম এটাকে জানি না। এইখানে হচ্ছে ডিম নিছে, লবণ নিছে, মানে কি কি নেয় আপনারা একটু দেখবেন ভালোভাবে। সাথে তেল দিয়ে দিছে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে একটু বেকিং সোডা। তো এগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে হচ্ছে দেন চিনিটা দিছে। তো চিনিটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা যদি ভালোভাবে না মিশে তাহলে হচ্ছে কি আপনার একটু মানে কড়কড় করবে আর কি, দাঁতে বাজবে এরকম একটা। তো তার জন্য একটু ভালোভাবে চিনিটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এর সাথে একটু ঘি দিলেও বেশি ভালো হয়, কিন্তু এখানে ঘি দেওয়া হয় নাই। এটা হচ্ছে নারকেল কুড়াইয়া নিছে আর কি। তো নারকেলটা দিলে অনেক বেশি ভালো হয়। আর এই জিনিসটা অনেক দিন রেখে খাওয়া যায়, প্রায় 1 মাসের মতো। এইখানে হচ্ছে আমরা ময়দা ইউজ করছি, কারণ এই পিঠাটা ময়দা দিয়ে বানাতে হয় আর কি। তো এখন ময়দা দিয়ে সবগুলা উপাদান একসাথে ভালোভাবে মিক্স করতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে, মিক্স করতে হবে যেমন একটু আস্তে আস্তে মিক্স করা লাগে, কারণ ইচ্ছা মতো ডললে জিনিসটা হয় না আর কি। কিছুটা মিষ্টির মতো আর কি, মিষ্টির গায়ে কিন্তু আপনি বেশি কড়া করে ডলতে পারবেন না। তো এদিকে হালকাভাবে ডলে আলতোভাবে ডলতে হয়। ডলে ডলে এখানে একটু বল বল করে নিছি। এখন হচ্ছে তেল গরম করার পালা। তেলে মূলত এই সম্পূর্ণটা ভাজা হয়। তো এখানে হচ্ছে আমরা চুলায় কড়াই বসাই দিলাম। এখন হচ্ছে তেল দিয়ে তারপরে এগুলো একটু ভেজে নেব। তো যাদের কাছে রেসিপিটা ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যদি আপনারা এরকম আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার আম্মার বা আগেরকার যুগের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করার জন্য। যাই হোক, এটা সম্পূর্ণ লো হিটে ভাজতে হয় একটু হালকা করে। তো এদিকে একটু ব্রাউন কালার হলেই আমরা পিঠাটা নামাই ফেলবো আর কি। তো আজকে এই পর্যন্ত এই রেসিপিটা ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটা কমেন্ট করে বলে যাবেন। ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।